আসসালামু আলাইকুম। শাহীন শিক্ষা পরিবারের নিয়মিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সাবজেক্ট প্রেডিকেট নিয়ে। আজকে আমরা বাকি আলোচনা করব। ইনশাআল্লাহ সবাই ধৈর্য সহকারে শুনবে, অবশ্যই তোমাদের উপকার হবে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সাবজেক্ট, আমরা জানি সেন্টেন্সের দুটি অংশ, সাবজেক্ট এবং প্রেডিকেট। সেই সাবজেক্ট প্রেডিকেটের সংজ্ঞা আমরা শিখেছি, পাশাপাশি চিনিবার উপায় আমরা একটি নিয়ম আলোচনা করেছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম, যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টটা কোথায় কোথায় বসে, কোথায় কোথায় থাকে। আজকে আমরা আলোচনা করব যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট কোথায় থাকে, যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ থাকে। যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো আছে আমরা যেগুলো সাধারণত দেখে থাকি, যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা উজ্জ থাকে। কেমন? যেমন একটা উদাহরণ দেখি, সে ইউর প্রেয়ার, এখানে সাবজেক্ট ইউ উজ্জ আছে। সে ইউর প্রেয়ার মানে তোমার নামাজ আদায় করা, এখানে ইউ সাবজেক্টটা কি উজ্জ আছে। এবং আরেকটি দেখি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাধারণত সাহায্যকারী ভার্বের পরে সাবজেক্ট বসে এবং তারপরে প্রেডিকেট বসে। যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারগুলো আছে তার মধ্যে মূল যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারে কি বসে, যে সাবজেক্টের অবস্থান থাকে সাধারণত সাহায্যকারী ভার্বের পরে। যেমন একটা উদাহরণ আমরা দেখি যে হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, এখানে এই বাক্যে হ্যাভটা হলো সাহায্যকারী ভার্ব, এরপরে সাবজেক্ট ইউ বসেছে। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাধারণত যে কয়েকটা স্ট্রাকচার আছে তার মধ্যে মূল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যে সাবজেক্টের অবস্থান থাকে সাহায্যকারী ভার্বের পরে। এবং অবজেক্টিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে প্রেডিকেটের একটি অংশ বসে। যে সাবজেক্টের আগেও কি করবে, প্রেডিকেটের একটা অংশ বসবে। যেমন মে বাংলাদেশ লিভ লং, বাংলাদেশ চিরজীবী হোক, এখানে বাংলাদেশ হলো সাবজেক্ট আর মেটা হলো প্রেডিকেটের একটা অংশ, সেটা কিন্তু সাবজেক্টের আগে চলে আসছে এবং বাকি অংশ সাবজেক্টের পরে রয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে কি শিখলাম, যে অবজেক্টিভ সেন্টেন্সে কি থাকবে, প্রেডিকেটের একটা অংশ আমাদের কি হবে, যে সাবজেক্টের আগে চলে আসবে। এখন আমরা পড়ব যে কোনো সেন্টেন্স ইন্ট্রোডাক্টরি দেয়ার শুরু হলে সাবজেক্ট ভার্বের পরে বসে। যে ধরনের সেন্টেন্স কি হয়, যে ইন্ট্রোডাক্টরি দেয়ার দ্বারা শুরু হয়, সেই সেন্টেন্সগুলোতে সাবজেক্টের অবস্থান কোথায় থাকে, যে ভার্বের পরে অবস্থান করে। যেমন একটা উদাহরণ দেখি, দেয়ার আর 5 trees ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, এখানে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ভার্বের পরে 5 trees, এই বাক্যের সাবজেক্ট হলো 5 trees। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ইন্ট্রোডাক্টরি দেয়ার দ্বারা যে সাবজেক্টটা শুরু হবে সেই বাক্যে সাবজেক্টে কোথায় থাকবে, ভার্বের পরে থাকবে। ঠিক আছে। এখন আরেকটা নিয়ম আমরা দেখব, যে ইন্টারোগেটিভ প্রোনাউন হু এবং হোয়াট সাবজেক্ট হিসেবে বসে। ইন্টারোগেটিভ প্রোনাউন হু এবং হোয়াট কি বসে, সাবজেক্ট হিসেবে বসে। যেমন হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, কে কাজটি করেছে, এই বাক্যের সাবজেক্ট কে, হোটাই হলো সাবজেক্ট, আর এখানে হোটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। এখন আমরা পড়ব ভার্বকে কি বা কাকে, বা কি বা কে মানে হোয়াট বা হো দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, আর সাবজেক্ট যেটা করে সেটাই প্রেডিকেট। এখন কথা হলো যে কি, যে আমরা সাবজেক্টটা কিভাবে পাবো, যদি আমরা ভার্বকে যদি কি বা কে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা কি সাবজেক্ট পাই। যেমন আরেকটি নিয়ম আমরা দেখি, যে এখানে কিছু নিয়মটা উল্লেখ করা হয়েছে, সেই নিয়মগুলো আমরা বুঝিয়ে দিচ্ছি, তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো। যে প্রেডিকেটের প্রধান অংশ বা হেড ওয়ার্ড হলো ভার্ব। একটা প্রেডিকেটের যে হেড ওয়ার্ড, মেন যে ওয়ার্ড, সেই ওয়ার্ডটা হলো কি, ভার্ব। যে ভার্ব ছাড়া আমরা জানি যে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন হয় না। ভার্বটা হলো একটা সেন্টেন্সের গুরুত্বপূর্ণ একটা অংশ, এটা ছাড়া কখনোই একটা সেন্টেন্স হবে না। অবজেক্ট আমরা শিখবো এখন। অবজেক্ট ভার্ব যাকে আশ্রয় করে কার্য সাধন করে তাকেই অবজেক্ট বলে। অবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ভার্ব যাকে আশ্রয় করে কার্য সম্পাদন করে তাকেই অবজেক্ট বলে। যেমন
ভার্ব কি বা কাকে দ্বারা যদি আমরা ভার্বকে প্রশ্ন করি তাহলে অবজেক্ট পাবো। ভার্বকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা কি পাবো? অবজেক্ট পাবো। যে আর কি বা কাকে দ্বারা প্রশ্ন যদি করা না যায় সেটার অবজেক্ট হবে না, সেটা কি হবে? এক্সটেনশন হবে। অবজেক্ট বা কর্ম দুই প্রকার। এখন যেমন আমরা কি অবজেক্ট হতেছে দুই প্রকার, একটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট মুখ্য কর্ম বা বস্তুবাচক সেটা হবে, আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট গৌণ কর্ম বা ব্যক্তিবাচক। এখন শিখবো যে ডিরেক্ট অবজেক্ট কাকে বলে। বস্তুবাচক অবজেক্টকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। হ্যাঁ, যেমন হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। এখানে এই বুকটা কি এটা বস্তুবাচক না? যেটা হ্যাঁ, এখানে বুকটা হলো বস্তুবাচক। হি রিডস এ বুক, সে একটি বই পড়ে। সে কি পড়ে? এই এ বুকের পরিবর্তে আমরা কি দ্বারা প্রশ্ন করতে পারছি। কাজেই এ বুকটা হচ্ছে এই বাক্যের অবজেক্ট এবং সেটা বস্তুবাচক বিধায় এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। কামাল ইটস রাইস, কামাল ভাত খায়। কামাল কি খায়? ভাত খায়। ভাতটাও এক ধরনের বস্তুবাচক, কাজেই এখানে রাইসটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট। এখন আমরা পড়ব ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে যে ব্যক্তিবাচক অবজেক্টকে ইনডাইরেক্ট অবজেক্ট বলে। ব্যক্তিবাচক, হি গিভস মি এ বুক, সে আমাকে একটি বই দেয়। হ্যাঁ, এই বাক্যটার মধ্যে দুইটা অবজেক্ট আছে, কিন্তু খেয়াল করতে হবে তোমাদের যে মিটা হচ্ছে ব্যক্তিবাচক, কাজে এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর এ বুকটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তাহলে আমরা আজকের আলোচনা থেকে কি শিখলাম? যে একটা সেন্টেন্সে অবজেক্ট আমরা কিভাবে শনাক্ত করব, যদি কি বা কাকে দ্বারা ভার্বের পরে যে অংশ থাকবে সেই অংশকে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে পারি তাহলে সেটা অবজেক্ট। আর অবজেক্ট দুই প্রকার, যে ডিরেক্ট অবজেক্ট ও ইনডাইরেক্ট অবজেক্ট। বস্তুবাচক অবজেক্টকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট, আর ব্যক্তিবাচক অবজেক্টকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট। আমরা এখন পড়ব যে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা কি সেটা প্রথমে আমরা জেনে নিই। যে ভার্বের পরে সাবজেক্টের অন্য একটি পরিচয় থাকলে তাকে কমপ্লিমেন্ট বলে। ভার্বের পরে যদি যে ওয়ার্ড থাকবে, যে ওয়ার্ড সমূহ থাকবে, সেগুলো যদি আবার সাবজেক্টকে নির্দেশ করে তাহলে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। বিশেষ দ্রষ্টব্য মনে রাখবে, কমপ্লিমেন্টের সম্পর্ক সাবজেক্টের সাথে। কমপ্লিমেন্টের সম্পর্ক কার সাথে হবে? ওই বাক্যের সাবজেক্টের সাথে, কিন্তু অবজেক্টের সম্পর্ক হবে ভার্বের সাথে। যেমন কামাল ইটস রাইস, এই বাক্যটার মধ্যে এখানে অবজেক্ট রাইসের সম্পর্ক হলো ভার্ব ইটস এর সাথে, অর্থাৎ অবজেক্টের সম্পর্ক হলো ভার্বের সাথে, আর কমপ্লিমেন্টের সম্পর্ক হচ্ছে সাবজেক্টের সাথে। যেমন এখানে একটা বাক্য দেখি, কামাল ইজ এ স্টুডেন্ট, কামাল একজন ছাত্র। এখন কামাল যে লোক সেই একজন ছাত্র, কামাল যে লোক সেই একজন ছাত্র। কাজেই এখানে এ স্টুডেন্টটা কাকে নির্দেশ করতেছে? কামালকে নির্দেশ করতেছে। কাজেই স্টুডেন্টের সম্পর্ক হলো এখানে কামাল সাবজেক্টের সাথে। কাজেই সুতরাং আমরা বলতে পারি রাইস হলো এই বাক্যের অবজেক্ট, আর স্টুডেন্ট হলো এখানে কমপ্লিমেন্ট। আশা করি সবাই এই বিষয়গুলো, যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ। আমি কিছু এক্সারসাইজ তোমাদের দেখিয়ে দিই, যে আমরা এখান থেকে শনাক্ত করব কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট। দ্য বয় ইজ মাই ব্রাদার, বালকটি আমার ভাই। এই বাক্যের সাবজেক্ট কোনটা বলো তো সবাই? এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দি বয়, আর অবজেক্ট হচ্ছে ইজ থেকে ব্রাদার পর্যন্ত। আমরা দুই নম্বর বাক্যটা দেখি, যে করিম অ্যান্ড রহিম আর ফ্রেন্ডস। এখানে এই আর হলো ভার্বের পূর্ব পর্যন্ত, এখানে কি এটুক সাবজেক্ট। করিম অ্যান্ড রহিম হলো এই বাক্যের সাবজেক্ট, আর থেকে আর ফ্রেন্ডস এটুক হলো প্রেডিকেট। টু টেল এ লাই ইজ গ্রেট সিন, মিথ্যে বলা একটি বড় পাপ। এখানে টু টেল এ লাই এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট, টু টেল এ লাই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট, ইজ গ্রেট সিন এটুক হচ্ছে প্রেডিকেট। এভাবে আমরা একটা বাক্য দেখি, 4 নম্বর যে বাক্যটা আছে, যে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। এটা হচ্ছে অবশ্যই কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা যে বলেছিলাম, তিনি পূর্বে আলোচনা করেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট কোথায় থাকবে? ভার্বের পরে থাকবে, সাহায্যকারী ভার্বের পরে থাকবে। কাজে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, ইউটা হচ্ছে সাবজেক্ট। দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 আর অ্যাক্টিভ, এই বাক্যের সাবজেক্ট কোনটা? এই বাক্যের সাবজেক্ট কিন্তু সেই ভার্বের পূর্ব পর্যন্ত, অর্থাৎ দ্য স্টুডেন্ট থেকে শুরু করে 5 পর্যন্ত হচ্ছে সাবজেক্ট, আর থেকে আর অ্যাক্টিভ এটুকু হচ্ছে প্রেডিকেট। এখানে আরো কিছু এক্সারসাইজ আছে, তোমরা এগুলো
ভিডিও দেখে তোমরা প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। আজকে যে আলোচনাটা করলাম সেই আলোচনা থেকে তোমরা সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেলে, যে অবশ্যই এই ভিডিওটা তোমরা ভালো করে দেখবে এবং ডাউনলোড করে তোমরা সেগুলো বারবার দেখবে, তোমাদের অবশ্যই সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।